আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দামে এত রেখেছেন কত। এ মাধবপুর এলাকার ভাইরা, এ কুষ্টিয়া এলাকার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন ওই মাসটা দামি মাস করে দিয়েছেন। যেই রাত্রে কোরআন নাজিল করেছেন এই রাত্রটা দামি করে দিয়েছেন। যেই জায়গায় কোরআন নাজিল করেছেন জায়গাটাকে দামি করে দিয়েছেন। যেই মানুষটার উপরে কোরআন নাজিল করেছেন মানুষটাকে দামি করে দিয়েছেন। যেই উম্মতের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই উম্মতগুলিকে আল্লাহ দামি করে দিয়েছেন। যেই মানুষের সিনার ভিতরে কোরআন থাকবে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ভিতরে সবথেকে উত্তম মানুষ হলো ওই সমস্ত মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। 12টা মাসের মধ্যে রমজান মাস একটা দামি মাস, কথা বলেন ঠিক কিনা? অন্য মাসের 70টা ইবাদত, রমজান মাসের একটা ইবাদত। অন্য মাসের ফরজ ইবাদত, রমজান মাসের নফল ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন আমার বান্দারা রে কেন দামি করেছি জানো? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একটাই মাত্র কারণ, দুনিয়ার অন্য কোনো কারণ না। একটাই কারণ, একটাই কারণ, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকে পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছি। কোরআনের বরকতে, কোরআনের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের মধ্যে দামি ঘোষণা করে দিলেন রমজানুল মুবারক। যেই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিলের ইফতিতাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন দুনিয়ার মানুষ রমজানুল মুবারকের ভিতরে একটা বরকতময় রজনী আছেন। যেই রজনীটার নাম হলো লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ ডাকতে বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের ভিতরে বরকতময় একটি রজনী, যেই রজনীটার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে আমি আল্লাহ পাক কোরআন নাযিল করেছি। লাইলাতুল কদর কত বড় দামি রাত্র জানো? আল্লাহ পাক নিজে প্রশ্ন করেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উত্তর দিতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 100 বছর 2 বছর 200 বছর নয়, 1000 বছরের থেকে অতি উত্তম। বলে কেন রে কেন, কেন রে কেন? একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। একটাই কারণ, এই লাইলাতুল কদরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি। কোরআনের বরকতে মাস দামি, কথা বলেন ঠিক কিনা? কোরআনের বরকতে রাত্র দামি। বলেন তো যে মানুষটার উপরে আমার আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন এই মানুষটা দামি না দামি? যারা বলেন দামি না দামি? সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহ পাকের মনোনীত একজন মুহিব্বিন হাবিবুল্লাহ, যিনি হলেন আল্লাহ রাসূলের নিকের আশিক। যার সেই রকম একজন মানুষ বলে কারণ কি? একটাই মাত্র কারণ, এই মানুষটার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতো মহা দৌলত দান করেছি। এ দুনিয়ার মানুষ বলেন তো যে উম্মতের উপরে কোরআন নাযিল করেছেন এই উম্মতটা দামি না দামি? যারা বলেন দামি না দামি? আল্লাহর হাবিব ডাকতে বলেন এ দুনিয়ার মানুষ কোন নবীর উপরে জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে উদ্বোধন না করব। কোন উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে। সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে না যাবে।
উম্মতের মধ্যে সেরা উম্মত, যে উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। ভাইরা, কোরআনের কারণে মাস দামি, কোরআনের কারণে রাত্র দামি, কোরআনের কারণে মানুষ দামি, কোরআনের কারণে উম্মত দামি। বলেন তো, যেই লোকটার সিনার ভিতরে কোরআন থাকবে এই লোকটার দামি নেওয়া দামি। যারা বলেন দামি নেওয়া দামি। আজকে তো আমরা মনে করি যার টাকা আছে সে দামি, যার ক্ষমতা আছে সে দামি, যার অর্থ আছে সে দামি, যার চেহারা আছে সে দামি। না রে বাজন, না। আমার হাবিব ডাকতে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহু আকবার। একটা বেঞ্চ চালানোর ছেলে হইতে পারে, একজন রিক্সা চালকের ছেলে হইতে পারে, একজন দিনমজুরির ছেলে হইতে পারে, একজন কালো কুচ্ছিত হইতে পারে, একজন নিম্ন বংশের লোক হইতে পারে, বাইটে লোক হইতে পারে, চেহারা ভালো না হইতে পারে, কিন্তু যদি সিনার ভিতরে কোরআন থাকে, কোরআন পড়লে বলা হয়, কোরআন পড়ানো বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, ওই যে পাঁচতলা বিল্ডিং এ থাকে, ওই যে সিরুমের ভিতরে বসবাস করে, ওই যে ক্ষমতাবান সারা দুনিয়ার রাজত্ব করলো, কিন্তু কোরআন সিনার ভিতরে নাই, আল্লাহর কালাম সিনার ভিতরে নাই, আল্লাহর কালাম তার ভিতরে নাই। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটার কোনো দাম নাই। ওই লোকটার দাম, যেই লোকটার সিনার ভিতরে কোরআনুল কারীম থাকবে, যেই লোকটার সিনার ভিতরে রাসূলের হাদিস থাকবে, যেই লোকটা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কোরআনওয়ালার দাম, কোরআনওয়ালার দাম। দুনিয়ার কোন মানুষের দাম নাই, অর্থের কোনো দাম নাই। অর্থের দাম থাকলে কারণ দামি হইতো। ক্ষমতার কোনো দাম নাই, ক্ষমতা দামি হয় না। ক্ষমতার কারণে যদি মানুষ দামি হইতো, ফিরাউন দুনিয়ার ভিতরে সব থেকে বড় দামি মানুষ হইতো। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু না রে বাজান, না। ফিরাউনকে দরিয়ার ভিতরে হাবুডুবু খাওয়ায় মারছে, কারণের সম্পদ জমিনের ভিতরে গাইড়া দিছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, আমার কাছে দামি হলো তারা যাদের সিনার ভিতরে কোরআন থাকবে, যাদের সিনার ভিতরে রাসূলের হাদিস থাকবে, যাদের সিনার ভিতরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা থাকবে। আর আল্লাহর মহব্বত আর ভালোবাসা কাদের ভিতরে থাকবে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর জ্ঞান, আল্লাহর পরিচয় যদি ভিতরে না থাকে, তাহলে ওই লোকটা আল্লাহর মহব্বতকারী হইতে পারে না। কথা বলেন ঠিক না? এই জন্য বন্ধু, কোরআনের দাম এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় দামি। কিন্তু যারা কোরআনওয়ালাদের সংস্পর্শে থাকবে, আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার মধ্যে তারাও বড় দামি। শুধু কোরআনওয়ালার দাম না, কোরআন যদি এমন একটা কিতাব, বুঝে পড়লেও নাকি না পড়লেও, কথা কন ঠিক ঠিক না? বুঝে পড়লেও নাকি, না পড়লেও নাকি, আরে পড়লেও নাকি, শুনলেও নাকি। কথা কন না কেন? পড়নেওয়ালারও নাকি, শুননেওয়ালারও নাকি। বুঝে পড়েন আর না বুঝেন, অর্থ বোঝেন আর না বোঝেন, পড়ার সাথে সাথেই নেকি লিখতে থাকবে। আরে দুনিয়ার ভিতরে কোনো গ্রন্থ নাই, একবার পড়লে দ্বিতীয়বার পড়তে মন চাই। কথা বলেন ঠিক ঠিক না? যত আকর্ষণীয় নোবেল নাটক হোক না কেন, একবার পড়লে দ্বিতীয়বার আর পড়তে মন চাই না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যত পড়বেন তত মজা। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার আগে কারি সাহেব হুজুর যেভাবে তেলাওয়াত করছিলেন, মনে হচ্ছে সারা রাত ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে তো মনে হচ্ছিল আমি বাদ দিয়ে তেলাওয়াতই হইতে থাকো। আল্লাহর কালামের ভিতরে মজা কে দিছে? যারা বলেন কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाहु আকবার। বন্ধুরে আমার, এই জন্য কোরআন, কোরআনের সাথে থাকলেও দামি। কোরআনওয়ালাদের তো আল্লাহ পাক দামি করে দিয়েছে। কোরআনওয়ালাদের কত দাম, কত দাম। বলে
এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের ভিতরে দাম রাখে নাই, দাম রাখছে যাদের সিনার ভিতরে কোরআন আছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যাদের সিনার ভিতরে আল্লাহ রাসূল আল্লাহ পাকের কোরআন, যাদের সিনার ভিতরে রাসূলের হাদিস, দাম দিয়েছেন কে? জোরে বলেন কে? এই জন্য দেখবেন কোরআনওয়ালারা যেখানে যায় সেখানে দামি হয়ে যায়। এখানে কি সিদ্দিকীর মহব্বতে আসছেন না কোরআনের মহব্বতে? সিদ্দিকী যদি এই জায়গা কোরআনের কথা না বইলা তার নিজের কিচ্ছা কাহিনী বলতে আসতেন, আমি নুরানি যদি এখানে আমার কিচ্ছা কাহিনী বলে শুনবেন, না রে না, নুরানির কোনো দাম নাই, সিদ্দিকীর কোনো দাম নাই। সিদ্দিকীর দাম যদি সিদ্দিকীর ভিতরে কোরআন থাকে, নুরানির দাম নুরানির ভিতরে যদি কোরআন থাকে, এইরকম আলেমের দাম আলেমের ভিতরে কোরআন আছে। কথা বলেন ঠিক কিনা? কোন গ্রন্থের জন্য মানুষ জীবন দিতে কুরবান হয় না। এই মজলিসের জন্য বা মজলিসের মধ্যে যদি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি কে কে আছেন কোরআনের জন্য নিজের জীবন বিলায় দিবেন, হাত তুলে দেখা। নারে তাকবীর। এটা কি আমার জন্য? কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে প্রমাণ করে দেখা দিচ্ছে কোরআনের পরে যখন আঘাত হচ্ছে গর্জে উঠেছে মুসলমান, গর্জে উঠেছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারাই বেয়াদবি করছে তারাই ধ্বংস হয়ে গেছে। ইন্টারনেট ফেসবুকে দেখেন না আপনারা, কোরআনের উপরে পা রাখছে, পা আল্লাহ পাক ফুলায় বালিশ বানায় দুনিয়া থেকে বিদায় দিয়ে দিচ্ছে। বাস্তব নজর ইন্দোনেশিয়ার ভিতরে কোরআনের উপরে পেশাব করেছিল, আল্লাহ পাক বানর বানায় আছে। কথা কোন ঠিক কি ঠিক না? কোরআনের হেফাজতের দায়িত্ব কার? এই কোরআনের মাদ্রাসার হেফাজতের দায়িত্ব কার? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনওয়ালার দাম, কোরআনওয়ালার দাম। এই দুনিয়ার ভিতরে দেখবেন লক্ষ কোটি টাকার মালিক শেষ বয়সে বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখে, কিন্তু একজন দেখাইতে পারবেন একজন আলেমে কোরআন, একজন হাফেজে কোরআন, একজন আলেমে হাদিসের কোন বাবা মা বৃদ্ধাশ্রমে আছে? কথা বলেন। কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের সাথে সমস্ত কিছু লাগলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার দামি করে দেয়। বন্ধুরে আমার, এই যে একটা কাঠ দেখতেছেন আপনারা, এই কাঠে আমি যদি পাও দিয়ে লাথিও মারতে পারি, এরপরে পাও রাখতে পারি, কিন্তু এরকম একই কাঠ, একটা গাছের কাঠ থেকে, একই কাঠ থেকে একটা শোকেস বানাইছেন, পালঙ্গ বানাইছেন, একটা খাটলি বানাইছেন, ওর উপরে পা দিয়ে রাখেন। ওইটা একটু বাইসা গেছে একটা কাঠ, ওই কাঠ দিয়া যদি কোরআন শরীফের রেহেল কাঠ বানানো হয়, বাজার থেকে কেবল নিয়ে আসেন, এখনো কোরআন রাখেন নাই। কোরআন রাখবেন চিন্তা করেছেন, হাতের থেকে যদি রেহেলটা পড়া যায়, দেখবেন ওই রেহেলটা ধইরা বুকে লাগাই, কপালে চুমু দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কাঠের কোনো দাম নাই, দাম হলো কোরআনের। কথা বলেন ঠিক কিনা? একই কাপড় দ্বারা আপনি জামা বানিয়েছেন, জামা যখন নষ্ট হয়ে যায় জামা পাপোশ বানায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু যদি এক টাকা ওই কাপড় পাইচা গেছিল, ওই কাপড় দিয়ে কোরআনের গিলাপ বানিয়েছেন, কয়েকদিন পরে যদি গিলাপটা ছিঁড়া যায়, ওইটাকে দুনিয়ার কোনো কাজে লাগায়। কথা বলেন কেন? কোরআনের কারণে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনের দাম, কোরআনের দাম, কোরআনের কারণে কাঠ দামি, কোরআনের কারণে কাপড় দামি, কোরআনের কারণে মানুষ দামি, কোরআনের কারণে মাস দামি, কোরআনের কারণে রাত্র দামি, কোরআনের কারণে উম্মত দামি। আল্লাহর হাবিব ডাকতে বলেন, এ আমার উম্মতের, আরে শুধু তাই নয়, দুনিয়ায় শুধু দাম না, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বন্ধু তার বন্ধুরে চিনবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, আরে বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না। মা ডাকতে বলবে, সুকান সুকান, তোর হয়ে যা, দুনিয়াতে আমার সন্তান ছিল বলে মনে পড়ে না। বাবা ডাকতে বলবে, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না। বিবি ডাকতে বলবে, আমার দুনিয়াতে স্বামী ছিল বলে মনে পড়ে না। ও বন্ধু, আল্লাহর হাবিব ডাকতে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু
وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, এই কোরআনওয়ালার দাম শুধু দুনিয়ায় না, ওই কাল কিয়ামতের ময়দানে ইঞ্জিনিয়ার ছেলে সব ডাক দিয়ে বলবে আমার বাবা ছিল বলে মনে পড়ে না, ডাক্তার ছেলে বলবে আমার বাবা ছিল বলে মনে পড়ে না। এই হাফেজে কোরআন, আলেমে কোরআন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, দুনিয়ার ভিতরে যেই বান্দা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করে, কোরআন অনুযায়ী তার জীবন গঠন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আদখুলাহুল্লাহুল জান্নাহ, ওই বান্দাকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দিব। বন্ধুরে আমার, ওই হাফেজে কোরআন, আলেমে কোরআনকে যখন ডাক দিয়ে বলবে যা জান্নাতে যা, হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে না, আল্লাহু আকবার, না আমি জান্নাতে যাইতে পারি না। বলে কি চাও, কি চাও? বলে রব্বুল আলামিন আমি একটু আজকে সুপারিশ করতে চাই, আমি একটু আপনার দরবারে একটু সুপারিশ করতে চাই। দুনিয়ায় কোন মানুষ আজকের এই কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনল না। আমি হাফেজে কোরআন, আলেমে কোরআন, আল্লাহ তুমি আমারে জান্নাত দাও, আমি কেমনে ভুইলা যাই। আল্লাহু আকবার। বলে কাকে যাও সুপারিশ করতে চাও? বলে আমার নিকটাত্মীয় কিছু আছে, সুপারিশ করতে চাই। আমার হাবিব ডাক দিয়ে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন ওয়াজাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। এ হাফেজে কোরআন, তুই জানিস না কোরআনের কত দাম, তুই জানিস না কোরআনের কত মান। কোরআনের কারণে মাস দামি করেছি, কোরআনের কারণে রাত্র দামি করেছি, কোরআনের কারণে মানুষ দামি করেছি, কোরআনের কারণে উম্মত দামি করেছি, কোরআনওয়ালাকে দামি করেছি। আজকে তুই সুপারিশ করতে চাস, আমি আল্লাহ কেমন করে ফেরত দিই? একজন দুইজন না, যা পুরা কিয়ামতের ময়দানে খুঁজতে থাক, খুঁজতে থাক। একজন দুইজন না, 10 জন ব্যক্তিকে আমার কাছে সুপারিশ করে নিয়ে আয়, আমি আল্লাহ তোর সুপারিশ কবুল করে নিব। وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। কাদেরকে সুপারিশ করতে পারবে? বলে যারা জান্নাতি তো তারা জান্নাতি, যারা জাহান্নাম আমি যাদেরকে ওয়াজিব করে দিয়েছি। এইরকম 10 জন আল্লাহর বান্দাকে নিয়ে আয় তোর নিকটাত্মীয় পরিবার পরিজনের মধ্য থেকে, আমি আল্লাহ সুপারিশ কবুল করে তোরে, তোর এই সুপারিশের বদৌলতে আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিব। কয়জন? জোরে কোন কয়জন? 10 জনের জায়গায় বেশি হইলে আল্লাহ মনে দিবে না? দিবে। আমি প্রায় একটা উদাহরণ দিয়ে থাকি। আপনাদের এই ভেড়ামারা অঞ্চলে বিয়ে শাদী হয় না? কথা বলেন, হয় কি হয় না? বিয়ে শাদীতে বরযাত্রী যায় না? মনে করেন বরযাত্রী যাওয়ার কথা 50 জন, এইবার এলাকায় আসছে, এলাকায় এসে দাওয়াত দিতে দিতে দেখলো যে 60 জন হয়ে গেছে। কাউরে রেখে কাউরে বাদ দিয়ে যাওয়া যাবে না। মনে করেন গাড়ির ভিতরে 60 জন লোক বসাইলো, বসানোর পরে এইবার যখন যাত্রী তার নির্দিষ্ট স্থানে যে পৌঁছায়ছে, বিআই সাহেবরে ডাক দিচ্ছে, বিআই সাহেব আমি তো এক কথার মানুষ, 50 জন আনতে চেয়েছিলাম, 50 জনই আমি আনতাম, কিন্তু আপনি জানেন আমার গোষ্ঠীটা একটু বড় গোষ্ঠী, দাওয়াত দিতে দিতে 60 জন হয়ে গেছে, এখন 10 জন আমি রেখে আসতে পারি নাই। বিআই সাহেব এখন কি করবেন করেন, হয় 50 জন খাওয়ান, 10 জনকে বাদ দেন, না হলে যা করবেন করেন। এখন আপনাদের এই ভেড়া মারার মানুষ কি বলবে? 10 জন বাদ দেন। ডাক দে বলবে বিআই সাহেব ভেড়া মারার মানুষ চেনেন না। কথা কোন ঠিক কিনা? কুষ্টিয়ার মানুষ চেনেন না, কুচিয়ামুড়ার মানুষ চেনেন না, মাধবপুরের মানুষ চেনেন না, কলিজা বড় আছে। কথা কোন না কেন? কলিজা বড় আছে। উলামা ইকরামের জন্য কলিজা কেটে দিতে পারে, উলামা ইকরামের জন্য জীবন দিতে পারে, উলামা ইকরামের জন্য রক্ত বহাইতে পারে, উলামা ইকরামের ইজ্জত বহাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কে কে তৈরি আছে হাত তুলে দেখা।
ওই বান্দা যখন 10 জনের জায়গায় 15 জন 20 জন নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ মুস্কি মুস্কি হেসে দিবেন। জোরে কান্না সুবহানাল্লাহ। ডাকতে বলবেন, হাফেজে কোরআন, কোরআনওয়ালা রে, মাথা নিচু কেন, মাথা নিচু কেন? ডাকতে বলবে, রব্বুল আলামিন আনতে বলেছিলেন 10 জন। যখন কিয়ামতের ময়দানে খুঁজতেছিলাম, তাকায় দেখি আমার বাবার বাম হাতে আগুন। ইয়া ওয়াইলাতানি মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ডাক দে বলবে, রব্বুল আলামিন এ কেমন আমল নামা দিলেন? ছোট্ট থেকে ছোট্ট গুনাহ, বড় থেকে বড় গুনাহ সব লেখা আছে। তাকায় দেখবে বাবার বাম হাতে আমল নামা। তাকায় দেখবে, কই রে, যে বড় ভাই আমারে কত আদর করে মাদ্রাসায় দিয়ে মানুষ করেছিল, মাদ্রাসায় দিয়ে 5 টাকা 10 টাকা দিয়েছিল, বাম হাতে আমল নামা নিয়া আয়াত করতেছে, ইয়া নাফসি ইয়া নাফসি করে। ডাক দে বলবে, আয় আয়, এ ভাই, দুনিয়ার কোনো মানুষ তোরে চিনল না, আজকে আমি তোরে পালায়া যাইতে পারি না। দুনিয়ার কোনো মানুষ তোরে চিনে নাই, আজকে আমি তোরে বাদ দিয়া যাইতে পারি না। আয় আয়, আমার পাশে আয়, আমার পাশে আয়। ডাকতে বলবে, মারে, আয় আয়, আমার পিছনে চলতে থাকো। ডাকতে বলবে, রব্বুল আলামিন 10 জনের জায়গায় 15 জন হয়ে গেছে, 10 জনের জায়গায় 20 জন হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একটা মুস্কি হাসি দিবেন, আল্লাহ পাকের কুদরতি দান বাহির হয়ে যাবে। আরো জোরে কন্যা, পুরা কিয়ামতের ময়দান আলোক উজ্জ্বল হয়ে যাবে। ডাকতে বলবে, বান্দা রে, তুই জানিস না কোরআনকে আমি কত ভালোবাসি। কোরআনের কারণে মাস্টারে দামি করেছি, কোরআনের কারণে রাত্র দামি করেছি, কোরআনের কারণে দিন দামি করেছি, কোরআনের কারণে জায়গা দামি করেছি, কোরআনের কারণে মানুষ দামি করেছি। আজকে তুই 10 জন না, 10 জন না, তুই যদি আজকে 100 জন আমার সামনে নিয়ে আছিস, তুই সুপারিশ করবি, তুমি আল্লাহ কবুল করে জান্নাতে দিয়ে দিব। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাইরা, কোরআনের দাম কত জানো রে? কোরআনের দাম, কোরআনের দাম হাদিসে পাকের ভিতরে আসছে, কোরআনওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঘোষণা করবেন, কমপক্ষে 10 জন সুপারিশের পাওয়ার দিয়ে দিবেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআনওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, দুনিয়াও দামি করে দিবেন কে, আখিরাতে দামি করবেন কে? বন্ধুরে আমার, দারুল উলুম করাচি পাকিস্তান কিতাবের ভিতরে ঘটনা আসে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ কত দামি করে দেয়। ছোট্টখাট্ট মাদ্রাসা, কয়েকজন ছাত্র কেমনে খাওয়া দাওয়া করবে, কেমনে লেখাপড়া করবে? একজন মানুষ তার একবার লম্বা লম্বা দেখতে, এলাকার মানুষ তারে লম্বু চাচা বলে ডাকে, লম্বু চাচা বলে ডাকে। বন্ধুরে, হুজুরের কাছে এসে ডাকতে বলে, হুজুর, আমি এই ছাত্রদের দায়িত্ব নিয়ে নিলাম, এই ছাত্রদের খানা দানা যা দরকার আমি নিজে হাতে রান্না করে 3 বেলা খানা দানা খাওয়াইয়া দিব। বন্ধুরে, প্রতিদিন ওই চাচা নিজে রান্না কইরা মাথায় করে খাবার নিয়ে আসে ছাত্রদের খাওয়ানোর জন্য। এলাকার মানুষ তাকে লম্বু বলে ডাকে, লম্বু বলে ডাকে, লম্বু বলে ডাকে। একদিন হঠাৎ করে দেখে লম্বু চাচা রাত্রে খাবার নিয়ে আসে না। ছাত্ররা এক জায়গায় বৈশা গেছে, বৈশা গল্প করতেছে, কি রে আজকে আমাদের লম্বু চাচা খাবার কেন আনলো না? যে কোনো একটা কারণে খাবার আনতে দেরি হয়ে গেছে। বেড়ার ঘর
বেড়ার ওপার থেকে শুনে লম্বু চাচা ওই ছাত্ররা লম্বু বলে ডাকে। বলেন তো একজন যদি লম্বা হয় তার নাম আছে, লম্বু বললে তার কষ্ট লাগে কি লাগে না? ওই বান্দা ডাক দিয়ে বলে, আমি এই ছাত্রদেরকে 3 বেলা খাবার খাওয়াই, নিজে রান্না করি, মাথায় করে এনে খাবার খাওয়াই, দুনিয়ার সমস্ত মানুষ আমার লম্বু বলে ডাকতে পারে, এই ছাত্ররা কেমন করে আমার লম্বু বলে ডাকে? না, এদেরকে আমি আর খাবার দিব না, এদেরকে আমি আর খাবার দিব না। খাবারটা নিয়ে বাড়িতে চলে গেছে, ছাত্ররা আস্তে আস্তে ঘুমায় গেছে। বিবি ডাকতে বলে, স্বামী গো, তুমি তো প্রতিদিন খাবার খাওয়াই আসো, আজকে কি ছাত্ররা মাদ্রাসায় নাই? ডাকতে বলে, বিবি ছাত্র মাদ্রাসায় আছে ঠিক, কিন্তু ছাত্ররা আমার লম্বু বলে ডাকে। লম্বু বলে ডাকলো কেন? আমি এদেরকে আর খাবার খাওয়াবো না, আমি তাদেরকে কষ্ট করে খাবার খাওয়াই, আমারে ক্রিটিসাইজ করলো কেন? আমি খাবার খাওয়াবো না। বন্ধুরে, খাবারটা রাইখা স্বামী স্ত্রী 2 জন শুয়া পড়ছে, শুইতে না শুইতেই ঘুমায়া গেছে। কিতাবের ভিতরে লেখে, লম্বু চাচা স্বপ্ন দেখা শুরু কইরা দিছে, আল্লাহু আকবার, কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দানের দিকে মানুষ দলে দলে ছুটতেছে। এ বাজান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ কত বড় দামি কইরা দেয়। লম্বু চাচাও বলে, আমিও কিয়ামতের ময়দানের দিকে ছুটতে থাকলাম। দেখি কারোর ডান হাতে আমল নামা, কারোর বাম হাতে আমল নামা, আমল নামা দিয়ে একটা রাস্তার দিকে চলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোজা রাস্তা দিয়ে চলতে চলতে যা দেখে, চুলের থেকেও চিকন, খুনের থেকেও ধার, 3000 বছর পর্যন্ত রাস্তা, এত বড় রাস্তা, জাহান্নামের আগুন নিচে দাও 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 করে জ্বলে, বিরাট বিরাট আস্তা সাধা করে আসে, বিরাট বিরাট বিচ্ছু কিলবিল কিলবিল করে। তাকায় দেখে কিছু মানুষ যখন যায়, কেটে টুকরা টুকরা হয়ে আগুনের ভিতরে পড়ে গেছে। লম্বু চাচা দেখে ভয় পেয়ে গেছে, আমি যদি এই রাস্তা দিয়ে যেতে যাই, তাহলে আমি না জানি কেটে কেটে টুকরা টুকরা হয়ে রাস্তায় আগুনের ভিতরে পড়ে যাব। কি করবে, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এই বন্ধু, কিতাবের ভিতরে লেখে, ওই যে 3-4 জন যে ছাত্র তলবে এলেন, ওরা হাসতে হাসতে গল্প করতে করতে যায়। একজন মাত্র পুলসিরাতের রাস্তার উপরে যখন পাওটা রাখছে, আর একজন ডাকতে বলে, দেখ না, আমাদের লম্বু চাচা ওই যে দাঁড়িয়ে টেনশন করে রাখছে, তাকায় দেখ, 3 বেলা আমাদেরকে খাবার খাওয়াইতো, এই লম্বু চাচারে না নিয়ে কেমনে পুলসিরাতের রাস্তা পাড়ি দিব? পুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়া সম্ভব না। আইরে আয়া, লম্বু চাচারে সাথে করে নিয়ে আমরা একটু পুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে আসি। লম্বু চাচার হাত ধরে পুলসিরাতের রাস্তা পাড়ি দিতে যাবে। কিতাবের ভিতরে লেখে, লম্বু চাচার ঘুম ভেঙে গেছে, 1 লাফ দিয়া ঘুমের থেকে উঠে গেছে, চোখের থেকে টপ 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 করে পানি ফেলা দিছে। ডাকতে বলে, বিবি জলদি কর, খাবার রান্না কর। ওই যে লম্বু চাচা বলে রাখে যে তল বেড়ে, ওদের না কয় আমি বড্ড ভুল করেছি রে, ও তাড়াতাড়ি রান্না কর, কোনো প্রশ্ন করতে পারবি না, রান্না কর। বিবি নিজ হাতে রান্না করে দিছে, মাথায় খাবারটা নিয়ে লম্বু চাচা মাদ্রাসার দিকে রওনা দিয়া দিছে। তাকায় দেখি একজনের গায়ের উপরে আর একজন মাথা দিয়া শুয়ে আছে। এক দৌড় দিয়া ঘরের দরজা খুইলা ঘরের ভিতরে যা ডাক দিছে, ওঠে বাঁচানো, ওঠে বাঁচানো, তোদের জন্য খাবার নিয়ে আসছি, রাগ করিস না, কান্নাকাটি করিস না, এই দেখ তোদের জন্য আমি খাবার নিয়ে আসছি, ওর তাড়াতাড়ি খাবার খেয়ে নিবি। ডাকতে বলে, চাচা যা, আপনি আমাদেরকে এত রাত্রে কেন খাবার দিলেন, আমাদের কি অন্যায় ছিল? চাচা ডাকতে বলে, আমার একবার লম্বু বলে ডাক, লম্বু বলে ডাক। ডাকতে বলে, না গো, একবার লম্বু বলে ডাকার কারণে 12টা পর্যন্ত না খেয়ে আসি, আর লম্বু বলে ডাকতে চায় না। ছাত্রদেরকে নিজের রানের উপরে বসা আছে, নিজের হাতে খাবারটা পাকায়া, নিজের হাতে তরকারিটা বাড়িয়া, নিজের হাতে তরকারিটা মাখায়া ছাত্রর মুখের ভিতরে ঢুকায় দেয়, আর বল বল, আমি লম্বু হয়ে থাকতে চাই,
লম্বু হয়ে কিয়ামতের ময়দানে তোদের সাথে পুলসিরাতের রাস্তা পার হইয়া আমি ওই আল্লাহর জান্নাতে যাইতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত ও দোজখ से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। भूल गिलमन जैसे नेमत है तू, उससे नेमत दीदारे खुदा है तू, उससे नेमत दीदारे खुदा है तू। जरा बोलो अल्लाहु আকবার। এই জন্যই তালেব ইলমদের সহযোগী যদি হয়ে যান, আল্লাহ নবী বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও নাসিরান আও মুহিব্বান ওয়ালা তাকুন কামিসান ফাতুহলিক। হয় তোমরা আলেম হও, নাই তালেব ইলম হও, নাই তাদের সাহায্যকারী হয়ে যাও, নাই তাদের মুহিব্বিন হয়ে যাও। 5 নম্বরে যেও না, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে দেখেন মদিনাতুল উলুম মাদ্রাসা, যারা দেখেছেন 10,000 স্কয়ার ফুটের উপরে যে বিরাট প্রতিষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিচ্ছে, এই ভেড়ামারা উপজেলার ভিতরে মডেল একটি মাদ্রাসা হিসেবে কবুল করে নেবেন হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন। এত বড় মাদ্রাসা এই ভেড়ামারা উপজেলার ভিতরে নাই। বন্ধুরে, একটা সংস্থার উদ্যোগে আগের থেকেই ক্লিয়ার করে দিই, একটা সংস্থার উদ্যোগে 1 কোটির উপরে 1,26,00,000 থেকে 30 লক্ষ টাকা, কিন্তু একটা মসজিদের জন্য মাদ্রাসার জন্য 9 কাঠা জমি ক্রয় করার প্রয়োজন পড়ে গেছে। কোন রুমি না হইলে মাদ্রাসা সম্ভব না। এই যে দেখেন ছোট্ট ছোট্ট তালেবে ইলম, এইরকম 200-এর উপরে মাদ্রাসায় ছাত্র এখন এই মুহূর্তে লেখাপড়া করতেছে। আজকে বাস্তব প্রমাণ 3 জন ছাত্র পাগড়ি নিবে। এইরকম বরকতি একটা মজলিসের সাহায্যকারী হওয়া দরকার আছে না নাই? লম্বু চাষা হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ বন্ধু, কার মা নাই, কার বাবা নাই, কার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আজকে অন্ধকার কবরে চাতক পাখির নাই তাকিয়ে আছে। বাড়িও আমার সঙ্গে যাবে না, গাড়িও আমার সঙ্গে যাবে না। এ ভেড়ামাল এলাকার ভাইরা, এ কুষ্টি এলাকার ভাইরা, কত টাকা কত পয়সা কারণে চলে যায়।